বাংলাদেশের মধ্যে যারা নান অফিসিয়াল স্মার্টফোন সেলার রয়েছে তারা রিসেন্টলি আইফোন 13 ফোনটাকে 128GB রম দিয়ে আসা যে ভেরিয়েন্টটা সেটাকে ইনটেক্ট হিসাবে বিক্রি করতেছে অ্যারাউন্ড 70,000 টাকার আশেপাশে বাজেটের মধ্যে। অ্যান্ড এখানেই বড় কোশ্চেন, 70,000 টাকা দাম দিয়ে এখনকার সময় 2023 সালের এন্ডে এসে এই ফোনটাকে নেওয়ার কী বা যৌক্তিকতা রয়েছে অ্যান্ড কতটুকুই বা ভ্যালু ফর মানি ডিল। যদিও আইফোনের ক্ষেত্রে এটা একটা খুব বেশি একটা সাজে না, বাট তারপরও মার্কেটের বিবেচনা এখনকার সময় এটাকে কি নাকি ওর্দিট নাকি এই 70,000 টাকা বাজেটের মধ্যে এখনকার সময় এসে। ফার্স্ট অফ অল এই ভ্যানিলা নাম্বারের আইফোনগুলো আমাদের দেশের মধ্যে খুব বেশি একটা আমরা বিক্রি হতে দেখি না। এর মেন কিছু রিজন রয়েছে। ফর এক্সাম্পল প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলোর সাথে এই নাম্বার ভেরিয়েন্টের ফোনগুলোর প্রাইস গ্যাপ খুব বেশি একটা থাকে না। আর পরবর্তীতে প্রিয়ন মার্কেটের মধ্যে ফোন বিক্রি করতে গেলে এই নাম্বার সিরিজের ফোনগুলো যেই পরিমাণ প্রাইস ড্রপ হয় সেই ক্ষেত্রে প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ভেরিয়েন্টের মধ্যে একটু বেশি রিটার্ন পাওয়া যায়, সেজন্য মানুষ ওইগুলোকেই পারচেস করে। বাট এইগুলো অ্যাকচুয়ালি মেন বিষয় না। নাম্বার সিরিজের ফোনগুলো আমরা ইন্টারন্যাশনালি অনেক পরিমাণ সেল হতে দেখি। এর মেন রিজন হচ্ছে ওখানে ডিসকাউন্টে পাওয়া যায়। আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে ইন্ডিয়াতেই যে কোনো একটা সেলের সময় প্রিভিয়াস জেনারেশনে যে পুরোনো আইফোনগুলো রয়েছে সেগুলি স্টক ক্লিয়ারেন্সের জন্য হলেও অনেক প্রাইস ড্রপে পাওয়া যায়। সেই জন্য ওইসব দেশের মধ্যে খুব বেশি একটা ওর্দিট হলো, আমাদের দেশের মধ্যে ওর্দিট হয় না, কেননা আমাদের দেশের মধ্যে প্রাইস ড্রপ হতেই আমরা দেখি না।